আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব 30শে জুন অর্থাৎ মাসের শেষ দিনে আমাদের শেয়ার বাজারে কেমন আচরণ করতে পারে। বাজার এখন বেশ মোমেন্টামে আছে এবং যারা নিয়মিত আমার পূর্বাভাসগুলো অনুসরণ করছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন মার্কেট ঠিক আমাদের হিসেবের দিকেই চলছে। আজ 29শে জুন বাজার বিশ্লেষণ। সপ্তাহের পূর্বাভাসের শুরুতে অর্থাৎ রবি ও সোমবার আমি বলেছি বাজার কিছুটা স্লো যেতে পারে। তো আমার একটা শর্ত ছিল, সূচককে 4859-এর উপরে যেতে হবে, তাহলেই বাজার শক্তি ধরে রাখবে। এবং আজ 29শে জুন সূচক সর্বোচ্চ উঠেছে 4866 প্লাস, অর্থাৎ সেই শর্ত পূর্ণ হয়েছে। উইকলি পূর্বাভাসেও এটাও বলেছিলাম কিছু সেল প্রেশার থাকবে, তবে কোথাও বলিনি বাজার নেগেটিভ হবে। সেটাই আজ বাস্তবে দেখা গেল। সেল প্রেশার থাকার পরও বাজার দিন শেষে 6+ পজিটিভ করেছে। 30শে জুন কী ঘটতে পারে? 30শে জুন মানে মাসের শেষ দিন। অনেকেই ভাবছেন মাস শেষে কিছু ইনস্টিটিউশনাল সেলিং আসতে পারে, তাই হয়তো বাজার নেগেটিভ হবে। কিন্তু আমি বলবো বাজার পজিটিভ বা নেগেটিভ হবে কি না সেটা আমাদের হাতে নেই। তবে যেটা আমাদের হাতে আছে সেটা হলো টেকনিক্যাল জ্ঞান, আর সেটা দিয়ে আমরা করব বিশ্লেষণ। প্রথমত সূচককে আগামীকাল ব্রেক করতে হবে 29শে জুনের হাই অর্থাৎ 4867-র উপরে যেতে হবে। এরপর যদি ধীরে ধীরে 4888 থেকে 4900 এর ভিতরে প্রবেশ করতে পারে তাহলে বুঝবো বাজার শক্তি ধরে রেখেছে। যদি বাজার এই লেভেল ব্রেক করতে পারে তাহলে দিন শেষে একটা সবুজ ক্যান্ডেল দেখা যেতে পারে, যদিও মার্কেট স্লো থাকবে। আর যদি সূচক 4867-র নিচেই থেকে যায় তাহলে আমরা দেখতে পারি একটা ডে কারেকশন, তবে সেটা বড় নয়, শুধু দিনের ভেতরে সামান্য চাপ। বাজারের টোন ও সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখনও বাজারে নতুন প্রাইস আপ স্টক আসছে, আবার কিছু স্টক একটু কারেকশনে যাচ্ছে, এটাই স্বাভাবিক চক্র। যদি সূচক সারাদিন উঠানামা শেষে মাত্র 5± পয়েন্টের মধ্যে ক্লোজ করে তাহলেও বুঝতে হবে বাজার সতর্কভাবে ইতিবাচক আছে। আমার বিশ্বাস বাজার বড় কোনো ব্রেকডাউন করবে না, বরং ডে কারেকশন করে আবার উপরের দিকে মুভ করবে। টার্গেট থাকবে ধীরে ধীরে 4922 থেকে 4933 রেঞ্জ, এবং ইনশাল্লাহ আমরা এই সপ্তাহে পেতে পারি 4900 এর সাইকোলজিক্যাল বিজয়। সর্বশেষে পরামর্শ, মনে রাখবেন বাজারে সবসময় চড়াই উতরাই থাকবে। আমাদের কাজ ভয় না পেয়ে অ্যানালাইসিস দিয়ে বুঝে বুঝে সিদ্ধান্ত নেওয়া। বাজার এখনও ভালো আছে, শুধু স্মার্ট হতে হবে। আপনিও হতে পারেন আপনার নিজের অ্যানালাইসিস গুরু, নিজের শেখা পর্যবেক্ষণ আর ধৈর্যের মাধ্যমে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আল্লাহ হাফেজ।